আমরা আজকে চেষ্টা করব একটা প্রজেক্ট কিভাবে ক্লোন করতে হয় সেটা পুরোপুরি কমপ্লিট করার জন্য। তো প্রথমে আমাদের যেটা দরকার হবে একটা রেডি প্রজেক্ট। আমরা প্রথমে গিটহাবে যাই, যেখানে আমাদের স্যার অলরেডি একটা প্রজেক্ট করে রাখছে। আমরা সেটাই আপাতত ডাউনলোড করি। তো এই প্রজেক্টটা কি আমরা নিজেদের মতো করে ক্লোন করে নিজেদের মতো করে সাজিয়ে নিব। গিটহাব থেকে আমরা ফার্স্টে ডাউনলোড করি এটাকে। ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে ডিলিট করে দিই। এইটা হচ্ছে আমাদের স্যারের করা প্রজেক্ট। এখন এই প্রজেক্টটাতে যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে আসাদুজ্জামান ক্যালোরি কাউন্টার মেইন, এরকম একটা নাম দেওয়া আছে। তো আমাদের এক্সাম হলে যেটা হবে যে আসলে আমাদের নিজেদের আইডি বা নেম এটাই চেঞ্জ করে দিতে হবে। আপাতত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমত নামটা চেঞ্জ করি। ধরে নিই এখানে আমার নাম হচ্ছে সাইদ। দেন আমি বিস সলিউশন থেকে যেহেতু কোর্সটা কমপ্লিট করতেছি, বিএস দিলাম। দেন হচ্ছে লেভেল 4 এর কোর্স, তাই লেভেল 4 দিলাম। দেন আইডি হিসেবে আমি সাপোজ 0313 এরকম একটা আইডি দিলাম আর কি, জাস্ট। তো এইটা হচ্ছে এখন আমার আমার নামে মানে ফোল্ডারটা হয়ে গেল। আপাতত আমি এটাকে অ্যাড করি আমার বিএস কোডে। অ্যাড করে ফেললাম। এখন এইখানে এই যে নামটা আছে এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমার নামে করতে চাচ্ছি, সেই নামটা আমি রিনেম করে দিই। এছাড়া এমনিতেও চলবে না, কারণ হচ্ছে যে আমি যেহেতু মানে প্রজেক্টের নেম চেঞ্জ করছি, সেই নামটা আমাকে চেঞ্জ করতেই হবে। এটাকেও চেঞ্জ করে দিই। হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে টার্মিনালটা অন করা এবং এই প্রজেক্টের ভিতরে ঢোকা। প্রজেক্টটা যেহেতু ডেস্কটপে আছে, প্রজেক্টের ভিতরে আসলাম। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অন করে দেওয়া। এখন যদি আমরা রান সার্ভার দেই তাহলে এটা চলবে না, এটা এরর দেখাবে। তারপর আমরা একটু দেখি আসলে এররটা কেমন আসে। এরকম অনেকগুলো এরর আসবে। এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি যেটা আমাদের আসলে কারেকশন করতে হবে। অ্যাকচুয়ালি ক্লোনটা কেন করতেছি, ক্লোনটা মূলত করা হচ্ছে যে উইদিন 10-15 মিনিটের মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করা, মানে একটা রেডি প্রজেক্টকে জাস্ট কিছুটা মডিফিকেশন করে দেখানো, এটাই। এটা হচ্ছে সবচেয়ে বেটার হয় যারা আসলে এক্সাম হলে একটু কনফিউশনে থাকে বা কনফিডেন্টনেস কম থাকে, যাদের যে আদৌ পারবো কিনা। এই প্রবলেমটা সর্ট আউট করার জন্যই হচ্ছে এই মানে প্রজেক্ট ক্লোনিং। এখন এই এররগুলোকে সরাসরি বাইপাস করতে হলে ফার্স্ট যেটা করতে হবে, দুইটা নাম তো যেটা আমরা চেঞ্জ করেই ফেলছি, ফার্স্ট দেখতে হবে যে আমাদের আসলে ডেটাবেসটা কীরকম, ডেটাবেসটা কি ইউজ করা হয়েছে। যেহেতু এটা একটা এআই মাধ্যমে করা হয়েছিল, তো এখানে দেখতে হবে এটা কি ডেটাবেস ইউজ করছে। আমরা দেখতেছি যে এখানে ডেটাবেস হচ্ছে এসকিউএলআইট ইউজ করছে, যে একটা ডিফল্ট যেহেতু আছে, সো আমাদের একটু ঝামেলা কম হইতেছে, কারণ এটা অলরেডি ডেটাবেসটি এটার সাথে ইনক্লুডেড। যদি এখানে মাইএসকিউএল, মারিয়াডিবি বা মঙ্গোডিবি অথবা পোস্টগ্রিএসকিউএল থাকতো, তাহলে আমাদেরকে যেটা করতে হতো যে ডেটাবেস ক্রিয়েট করে আবার মডেলকে মাইগ্রেট করতে হতো। তো যেহেতু ওই ঝামেলাটা নাই, তাহলে আমাদের কাজ হচ্ছে সিম্পল একদম। উইদিন 10 মিনিটের মধ্যে আমি চেষ্টা করবো এটা সলভ করার জন্য।
যেহেতু প্রজেক্টের নেম ছিল আগে আসাদুজ্জামান সামথিং এলস, ক্যালোরি কাউন্টার, এরকম ক্যালোরি কাউন্টার। এইখানে আমাদের ফার্স্ট যেটা চেঞ্জ করতে হবে এই জায়গাটা, সেম অ্যাজ অলরেডি যা আছে। এই জিনিসটাই আমাদেরকে অনেক জায়গায় ইউজ করতে হবে, করে নিলাম। দেন হচ্ছে আমাদের প্রজেক্টের অ্যাপ্লিকেশন যেখান থেকে চলবে সেইখানটা, দুইটা জায়গা হইলো। এছাড়া এখানে আর কোথাও জানা মতে নাই। হ্যাঁ, এইটাতে হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এসজিআই, এই জায়গাটাতে একটা চেঞ্জ করতে হবে, সেম জিনিসটাই আমাদেরকে জাস্ট একটু চেঞ্জ করে ফেলতে হবে। সেম হচ্ছে এখানে ডব্লিউএসজিআই, এই জায়গাটাতে, দুইটা জায়গাতে আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। এইটুক করার পরে একটা হচ্ছে ম্যানেজ ডট পাই, এই জায়গাটাতেও সেম কাজটাই করতে হবে। আই থিঙ্ক এভরিথিং ইজ কমপ্লিট। আসলে আর কোথাও কোনো চেঞ্জের স্টেশন না, আর কোথাও নাই। আশা করা যায় এখন এটা প্রপারলি রান করবে। ইয়েস, সো এটা রান করতেছে। আমরা এটাকে একটু লোড দিয়ে দেখি যে স্যারের অ্যাপ্লিকেশনটা আসলে দেখতে কেমন ছিল। এটা হচ্ছে স্যারের অ্যাপটা, এটা রানিং আসছে বোঝাই যাচ্ছে। এখন তারপর আমরা একটু কাজ করি, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সাইন আপ দিই। ইয়েস, এই হচ্ছে ওভারঅল অ্যাপ। এখন কথা হচ্ছে যে সবাই যদি একই মানে ভাবে কাজটা করি তাহলে আসলে দেখতে একটু অড লাগে। এটার জন্য একটা ছোট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের জাস্ট ডিজাইনটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, আর হচ্ছে এখানে নিচে যেমন লেখা আছে ক্যালোরি কাউন্টার লেভেল 6 প্রজেক্টস, এখানে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। ফার্স্টে আমাদের টেমপ্লেটে গিয়ে আচ্ছা, এটা না করে আমরা একটা কাজ করতে পারি, সবচেয়ে বেটার, আমরা থিমটাকে চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে সবচেয়ে ইজি রাস্তা। তো ঝামেলা না করে আমাদের যেহেতু এটা মেইন পেজ, ড্যাশবোর্ড পেজ, তো আমরা এখান থেকে জাস্ট যে সিএসএসটা কোথায় আছে এটা একটু খুঁজে দেখতে হবে। সিএসএসটা যদি স্ট্যাটিক সিএসএস স্টাইল, আচ্ছা পাইয়া গেছে। এটাকে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, সবচেয়ে বেস্ট। আমরা জিপিটিতে যাই, তাকে বলে দিই যে তোমার কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য টোটাল। রিফ্রেশ করে দিলাম। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের পেজটা আসলে কেমন হচ্ছে।
আচ্ছা, আমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ফাইলকে আবার রিলোড করতে হবে। তো স্ট্যাটিক ফাইলকে যদি আমরা রিলোড করতে চাই, সেক্ষেত্রে লিখতে হবে পাইথন collect python manage.py collect static। এরর খাইলাম। এররটাতে কি বলতেছে একটু দেখতে হবে আমাদেরকে। এখানে বলতেছে স্ট্যাটিক রুট সেটিংস ফাইল সিস্টেম পাথ, এটা পাচ্ছে না। এখানেই এটার কেন হচ্ছে সে যেটা বলতেছে যে স্ট্যাটিক ফাইলের রুট পাথ পাচ্ছে না। তো এনিওয়ে, এটা নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে সেটিংস পাই থেকে আমরা এখানে স্ট্যাটিক পাথ বসিয়ে দিই। এখানে যেটা আছে শুধুমাত্র বাই ডিফল্ট যেটা আছে ওইটা দেওয়া আছে। তো মানে স্ট্যাটিক ফাইল করতে হলে স্ট্যাটিক পাথ বলে দিতে হবে। আমরা আগে একটু দেখি বেস এইচটিএমএল এ তারা কি করতেছে। এখানে অ্যাকচুয়ালি এই যে মানে পার্টটা স্টাইল ডট সিএসএস যেটা দেওয়া আছে, এটা নর্মালি হচ্ছে একটা সিম্পল ফ্রেম। এটার সিএসএস কোডে যদি আমরা তাকাই, এটা তাহলে আসলে আহামরি তেমন কিছুই নেই। এবং ক্লাস যেগুলো ডিক্লেয়ার করা আছে এগুলা মানে ডিজাইনের পার্টে খুব একটা বেশি ইউজ হয় না। কালারের বিষয়টা এখানে আসলে কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে আমাদের মানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে সিটিএন ইউজ করছে বুটস্ট্র্যাপের। সবচেয়ে বেটার হচ্ছে যে আমরা যদি আসলে পুরো থিমটাই চেঞ্জ করে ফেলি, এটা একটা ভালো অপশন। তো থিম চেঞ্জ করার জন্য একটা শর্টকাট রাস্তা হতেছে যে ড্যাশবোর্ডে যাই, আমরা এই পুরা সিস্টেমটাকে কপি করি, করে আমরা এইটাকে বরঞ্চ চ্যাট জিপিটিকে বলি যে এটার স্ট্রাকচার চেঞ্জ করে দিতে হবে। এটাই বেটার হবে সবার জন্য। এ কোনোভাবে লিখতে চাচ্ছে না, ঠিক আছে আমরা অন্যভাবে ট্রাই করি। যে কাজটা করলাম আসলে আমরা ব্রাউজারের ক্যাশটা একটু ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে আমি সিম্পল আগের মতোই লিখলাম যে আপডেট দিস এইচটিএমএল ফর ডিফারেন্ট স্ট্রাকচার উইথ কেপ্ট অল ক্লাস অ্যান্ড আইডি ইনট্যাক্ট। জাস্ট এইটুকু আমি সেম কোডটাই আবার পেস্ট করে দিলাম। তো এখন সে আবার ঠিকই টাইপ করে দিছে। এখন আমি এটাকে কপি করতেছি, করে এখন এই জায়গাটাতে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। এখন আমি সরাসরি যেহেতু আমরা সিএসএসটাকে কাজ করাচ্ছি না, কি করে এখন একটু ডিফারেন্ট স্টাইলে আসছে। তো থিঙ্ক এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে বেস এইচটিএমএল এ এখানে নিচের দিকে একটা জায়গায় লেখা আছে যে ক্যালোরি কাউন্টার লেভেল জ্যাঙ্গো প্রজেক্ট। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা উপরে একটা লাইন লিখে দিই developed by সাইদ, একটা লাইন লিখে দিলাম। তো এখন এটা দেখতে বোঝা যাবে এটা আমি করছি। আই থিঙ্ক এটা সবার জন্য এনাফ এবং শর্টকাটের রাস্তা এটাই। 10 মিনিটের মধ্যে চেষ্টা করছি, জানি না আসলে কতক্ষণ হয়েছে, হতে পারে 10 মিনিটই হয়েছে। ধন্যবাদ।